তৃণমূলের ডাকে আজকে জনগর্জন সভা। ইতিমধ্যেই বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন তারা আসতে শুরু করে দিয়েছেন, ব্রিগেডমুখী হচ্ছেন তারা। সকাল থেকে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, বিভিন্ন জেলা থেকে সেই ছবি ধরা পড়ছে। এই মুহূর্তে আজকে তৃণমূলের যে মহা ব্রিগেড রয়েছে, যে জনগর্জন সভা, যেখানে বাংলার মানুষকে যে বঞ্চনা করা হয়েছে সেই বঞ্চনার কথাও তুলে ধরবেন। এছাড়াও কি বার্তা দেন অবশ্যই নজর থাকবে। আমরা সেই ছবি দেখাবো। হাওড়াতে আপনাদেরকে আমরা নিয়ে যাব। হাওড়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, হাওড়াতে সেখানেও জলপথে সড়ক পথে আসছেন আমাদের তৃণমূলের কর্মী সমর্থকরা। অবশ্যই জগন্নাথ, আসবো তোমার কাছে, তবে ব্রিগেডে এই মুহূর্তে নজর রাখবো। দুর্গা রয়েছে আমাদের সঙ্গে। দুর্গা, আজকে তো সভা মঞ্চ একটা বিশাল বড় চমক আজকের এই সভায়, আর কি কি চমক থাকছে আজকের ব্রিগেডের এই জনসভায়? দুর্গা, শোনা যাচ্ছে আমার কথা? তোর বাবু তো বোঝে না। দুর্গা, আমার কথা শোনা যাচ্ছে কি? আমরা দুজনে তো, হ্যাঁ শোনা যাচ্ছে। দুর্গা, কি ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ ব্রিগেডে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। দুর্গা, কি ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ আজকে ব্রিগেডে? দেখো, তোমাকে এই প্রসঙ্গে বলে রাখি যে বেলা যত গড়াচ্ছে, রোদের তাপ উত্তাপ যত বাড়ছে, দেখো আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে এই মুহূর্তে প্রায় ব্রিগেড কানায় কানায় পরিপূর্ণ হতে চলেছে। এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর, দূর দূরান্ত প্রচুর মানুষ দেখতে পাচ্ছ। এই সামনে পুরো ভর্তি হয়ে গেছে এবং এখনো পর্যন্ত দূর দূরান্ত থেকে একেবারেই দুর্গা, তুমি আমাদের সঙ্গে থাকো অবশ্যই। আজকে তো এই ব্রিগেডের দিকেই নজর রয়েছে। আমরা জগন্নাথের কাছে যাই। হাওড়া থেকে আমাদের আরেক প্রতিনিধি জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে রয়েছে। জগন্নাথ, যে বিষয়টা জানতে চাইবো যে হাওড়া থেকে সেখানেও কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে? মঞ্চের পাশ থেকে 3 নম্বর ফেরিঘাটের দিকে চলে যান। 3 নম্বর ফেরিঘাট। জগন্নাথ, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। জগন্নাথ, আজকে জনগর্জন সভা রয়েছে এবং এই মুহূর্তে হাওড়াতে সেখানে কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, হাওড়া একবারে বলা যেতে পারে জনসমুদ্র। জেলার সব পথ হচ্ছে ব্রিগেডের উদ্দেশ্যে। এই মুহূর্তে হাওড়ায় মঞ্চে রয়েছে মন্ত্রী স্বপন দেবনাথ। আমি তার থেকে জিজ্ঞেস করে নেবো যে আজকে ব্রিগেডের এই সমাবেশ কতটা গুরুত্বপূর্ণ। স্বপন দেবনাথ মন্ত্রী রয়েছেন, মন্ত্রীকে আমি জিজ্ঞেস করবো আজকে ব্রিগেডের সমাবেশ কতটা গুরুত্বপূর্ণ আর কি চাইছেন। এটা বাংলার মা মমতা ব্যানার্জি ডাক দিয়েছেন। মায়ের ডাকে সবাই আসছে বাংলার মানুষ। 100 দিনের বকেয়া টাকা, ঘর পড়ার টাকা দিচ্ছে না 2.5 বছর ধরে। এটা আমি গ্রামের মানুষ, সাধারণ মানুষ কিন্তু এটা অনুভব করেছে। লক্ষ্মীর ভাণ্ডার, সব স্বাস্থ্যসাথী, এই যে প্রকল্প, আজ কেন্দ্রের বঞ্চনা দিয়ে গ্রামের সাধারণ মানুষ কিন্তু আজ আর লুকিয়ে নেই। প্রতিবাদ জানাতেই বাংলার মা তো মমতা বন্দ্যোপাধ্যায়, মায়ের ডাকে তো আসবেই সাধারণ মানুষ। আজকে কি জননেত্রীর থেকে কি বার্তা শুনতে চাই? যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বাবু যুবকের আইকন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা, যুবকের একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যা নির্দেশ দেবেন সেই নির্দেশ অনুযায়ী বাংলার মানুষ তো তৈরি হয়ে আছে। আর জনগর্জন সভা গর্জন করার জন্যই মানুষের উপস্থিতি। সন্দেশখালী নিয়ে যে হলো বিষয়টা, সেটা নিয়ে আমি আজকের মিটিংটা নিয়ে বলবো। একেবারেই জগন্নাথ, বোঝা যাচ্ছে এই মুহূর্তে জনগর্জন সভা, সেদিকে সকলের নজর রয়েছে। আজকে এই সভায় কি বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো? আপাতত প্রত্যেকেই আমাদের সঙ্গে থাকো। এখন সময় আরো একটা ছোট্ট বিরতির, ফিরছি।